আমার জন্য একটা ইনস্ট্রুমেন্টাল লাইফ অতটাই ম্যাটার করে যতটা মানুষের লাইফ করে। মিউজিক আমার ধর্ম, আমার ধর্মকেই যদি ওখানে রেসপেক্ট করা হচ্ছে না, আমি ওখানে কেন যাব? ঠিক। আমি যখন স্টেজে বসি, না আমি মুসলিম নিজেকে মনে করি না হিন্দু মনে করি। বাড়িতে আমাদের সরস্বতী পুজো হয়, গণেশ চতুর্থী হয়, এখন দুর্গা পুজো শুরু করেছি আমরা। তো কখনো মনে হয়নি যে এইগুলো এই এই তেওহারগুলো আমার না। সবার আগে আমি শিখেছিলাম গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটা প্রথম শিখি। নেক্সট আমাকে শেখানো হয়েছিল হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণৌ রঘুবর বিমল যশু যো দায়ক ফলচারী। আর আমাদের জন্য সরস্বতী মা হচ্ছে সবকিছু। আজকে উনি আছেন বলে আমরা গান গাইছি। যেভাবে বাংলাদেশে ইনস্ট্রুমেন্টস ছায়ানটে যা করা হয়েছে, ওটার পরে কোনো আর্টিস্টকেই ওই দিকে আর মোড়া উচিত না। তো ওই দেশ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, যারা নিজেদেরই আর্টিস্টদের রেসপেক্ট করতে পারে না, নিজেদের লোকদের রেসপেক্ট করতে পারে না? হিন্দু হোক মুসলিম হোক, দেশটা তো ওদেরই। আমাদের দেশও কম না ওই জায়গায়। রাগ ভৈরব কার নাম হলো? কাল ভৈরব। এবার ওই ওই কাল ভৈরবের ওই ভৈরব রাগেই আমরা গাইছি আল্লাহু আল্লাহ জলে নাম তেহার আল্লাহ। কেন বলছি তাহলে? একটু শোনাবে। আল্লাহু আল্লাহ জলে শান আল্লাহ। আপনারা একটু কোরআনটা পড়ুন আর ওই ভার্সটা আমাকে একটু বলুন যে কোথায় লেখা যে গান বাজনা এক্স্যাক্টলি হারাম। তো এমন না, আমি মানি যে ভগবান যিনি আছেন উনি একজনই আছেন, তাকে যা খুশি নাম দিয়ে দাও, উনি একজনই আছেন। আর বাবা তো ইনফ্যাক্ট নামাজ পড়তেও জানে না। ইনফ্যাক্ট এটা আধা জন জানে কিনা আমি জানি না, বাবা আজ অব্দি ঈদ ছাড়া কখনো নামাজ পড়তে যায়নি। কোভিড যখন এসছে, হিন্দুরা বেঁচেছে না মুসলিমসরা বেঁচেছে, না শিখরা বেঁচেছে, না ইসাইরা বেঁচেছে? কে বেঁচেছে? কাউকে বেঁচেছে মানে কাউকে ও রক্ষা করেছে কেউ কোনো ইয়ে করে? সবার আধার কার্ড আছে, সবার একটাই পাসপোর্ট, আর ওই পাসপোর্টে একটাই জিনিস লেখা থাকে, রিপাবলিক অফ ইন্ডিয়া। খুবই মুশকিল হয়। রবীন্দ্রসঙ্গীত ইজ ওয়ান জনার যেটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে হয়তো শুনে লাগবে যে মা গো কি সুন্দর, এমনি ফ্লোতে গাইছে, বাট যখন তুমি গাইতে যাবে খুব ডেঞ্জারাস। তো আমি 3টে রবীন্দ্রসঙ্গীত শিখতে আমার 6 মাস লেগে গেছিল। তো আমি যখনই ইনফ্যাক্ট আমার আশেপাশে যতজন লোক আছে সবাই আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলি বাবাকে নিয়ে। আর আমি আশা করবো যারা বাবার ফ্যান্স আছে তারাও তাই করো। বাবা আছেন, বাবা আছেন, কেন কি কোথায় যাবে? কোথাও যাওয়ার রাস্তা তো নেই। এত লক্ষ লক্ষ লোকেদের ভালোবাসা আছে। গানের সোল মিস হয়ে যায় যখন বেশি তৈয়ারি দেখাতে যাও, গানের সোল মিসিং হয়ে যায়। সোলটা আনার জন্য কি করতে হবে? একটু সুন্দর করে সাজাও। ও বাতো মে बीत गई रात सजना तुम रूठ गए बोलो ना। মানুষের আরমা যদি জোরালো হয়, অর্থাৎ ইচ্ছা ডিজায়ার যদি জোরালো হয়, তাহলে যে কোনো কিছুই করা সম্ভব। আর আমার সঙ্গে এখন এমন একজন শিল্পী রয়েছেন, তার নামের সঙ্গেই কিন্তু এই আরমান জড়িয়ে আছে, এবং তিনি এমন একটি জোরালো পদক্ষেপ করেছেন যার জন্য এই মুহূর্তে তাকে ঘিরে একদিকে যেমন অনেকে প্রশংসায় ভরে দিচ্ছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমালোচনার শিকার হচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন রাশিদ খানের পুত্র আরমান খান। আরমান, যেটা বলছিলাম, দিল কা আরমান, ওটাই তো জোরালো হওয়া দরকার। একদম। তো এমন একটা পদক্ষেপ তুমি নিয়েছো, বাংলাদেশের একের পর এক অনুষ্ঠান বয়কট করেছো, এবং যে ঘরে বসে আছি, আগেও এসেছি, ওখানে ছোট থেকে দেখেছি, উস্তাদজি থাকাকালীন এসেছি, এই ঘরেই প্রচুর অনুষ্ঠান হয় এবং সব ধর্মের মানুষের অনুষ্ঠান করেছেন এবং সব ধর্মের পালনও হয়। কোথাও কি এই যে প্রতিবাদ, সংখ্যালঘু বা হিন্দুদের যে অত্যাচারের যে প্রতিবাদে তুমি এই পদক্ষেপ করেছো, সেই কোথাও এই ঘর থেকেই সেই শিক্ষাটা? আমি অ্যাকচুয়ালি বলবো, হ্যাঁ, এটা মানে বাড়িরই শিক্ষা হয়। ছোটবেলার থেকে যে জিনিস দেখে বড় হয়েছি, বাড়িতে বিভিন্ন রকমের পুজো, আবার ঈদের সময় ঈদ পার্টি, তো কখনো ফিলিং, এটা আমাদের জীবনে আমাদের কখনো ফিল হয়নি যে এই জিনিসটা আমার না।
আর স্পেশালি আমরা এমন একটা দেশে থাকি যেখানে সব ধর্মকে মেনে চলা হয়, সবাই যেটা বলা হয় যে সেকুলার কান্ট্রি, কিন্তু এখন একটা এমন সময় দেখছি যে ওই ব্যাপারটা কোথাও না কোথাও যাচ্ছে আস্তে আস্তে আমাদের দেশ থেকে। তো আমার ওটা দেখে এই জন্য আজব লাগছে, ছোটবেলা থেকে কখনো এই জিনিসটা আমি দেখিনি, নিজের বাড়িতেও দেখিনি। বাড়িতে আমাদের সরস্বতী পুজো হয়, গণেশ চতুর্থী হয়, এখন দুর্গা পুজো শুরু করেছি আমরা। তো কখনো মনে হয়নি যে এইগুলো এই এই তেওহারগুলো আমার না, সবসময় মনে হয়েছে যে এইগুলো আমারই তেওহার এবং আমাকেই এইগুলো আগে নিয়ে যেতে হবে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির ভাবনা। একদম। এবং তুমি যেটা বলছিলে গণেশ আর এখানেই রয়েছে গণেশের এখানে হ্যাঁ, গণেশের মূর্তি, এবং রোজ ফুল চেঞ্জ করা হয়, রোজ পুজো পাঠ হয়, পণ্ডিতজি আসেন রোজ সন্ধ্যেবেলা, সকাল সন্ধে দুবেলা পুজো পাঠ চলে। একদম একদম। এবং এই 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 যে বিষয়টা একটু আগে কথা হচ্ছিল তোমার সঙ্গে, যে যারা গায়ক গায়িকা, যারা সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত, তাদের তো মানে তারা তো সরস্বতীরই সাধনা করেন যে যাতে সেই জায়গায় পৌঁছতে আর পারে। আমাদের জন্যে সরস্বতী মা হচ্ছে সবকিছু। আজকে উনি আছেন বলে আমরা গান গাইছি, উনি আছেন বলে লোক তবলা বাজাচ্ছে, উনি আছেন বলে লোক বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস বাজাচ্ছে। তো ওটা কার দেন? ওনার দেন। উনি আছেন বলে আমরা আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি, যে লোককে শোনাতে পারছি ওই ভালো ভালো যা যা আমরা ধুন বানাচ্ছি, যা বানাচ্ছি আজকে ওনারই কৃপা এগুলো। তো যেভাবে বাংলাদেশে ইনস্ট্রুমেন্টস ছায়ানটে যা করা হয়েছে, ওটার পরে কোনো আর্টিস্টকেই ওই দিকে আর মোড়া উচিত না। কতটা কাদের আদৌ কারোর সঙ্গে কথা হয়েছে এটা বিষয়ে? আমার অনেকজন বাংলাদেশে আমার জানাশোনা অনেক বন্ধু বান্ধব আছে ওখানে, ওদের সবার একটাই কোয়েশ্চেন, দুটো আছে। হিন্দুদের যেভাবে ওখানে মারা হচ্ছে, যে বেরহমি দিয়ে, যে মানে মানে কোনো মানে মানুষ ওরম ভাবে হয়তো মানুষকে মারতে পারে না, যেভাবে ওই এই একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে ইনস্ট্রুমেন্টস যেভাবে ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছিলাম ওই জুলাই সময় জলের গান, যে খুব বিখ্যাত, এবং ওনার বাড়ি হ্যাঁ, এবং উনি হয়তো মন্তব্য করেননি স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে একজন শিল্পী হিসেবে যেটা হয়, অনেক কিছু মন্তব্য করেননি। আর আমি সব থেকে শক ছিলাম, ওনার বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট অব্দি এসছে, একটা দেশের প্রেসিডেন্ট আসছে ওনার বাড়িতে। ওই লোকটা বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে তুলে ধরছিলেন, আর ওই জায়গাটা থেকে ওরা কোথায় মাটিতে মিশিয়ে দিয়েছে পুরো ইজ্জত বাংলাদেশের। তো ওই দেশ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, যারা নিজেদেরই আর্টিস্টদের রেসপেক্ট করতে পারে না, নিজেদের লোকদের রেসপেক্ট করতে পারে না? হিন্দু হোক মুসলিম হোক, দেশটা তো ওদেরই তো মানুষ। ওরাও যা ভাষা বলছে, হিন্দুরাও তাই ভাষা বলছে, মুসলিমরাও তাই ভাষায় কথা বলছে। এমন তো না যে ওরা অন্য ভাষায় কথা বলছে, দুজনের সেম ভাষা। ঠিক। সো রিলিজিয়নটা ওখানে আমি মনে করি না যে ম্যাটার করে। আর ওদের এই জিনিসটা নিয়ে খুব ডিপলি ভাবা উচিত, যদি ভাবার ওই ক্যাপাসিটিটা আছে। বাংলাদেশ ওয়াজ আ ভেরি কালচারাল কান্ট্রি। যদি দেখা যায় বাংলাদেশ ইটসেলফ ওয়াজ আ কালচারাল কান্ট্রি, বাট ওই কালচারাল ব্যাপারটা এসছে কোথা থেকে? ইন্ডিয়া। বাংলাদেশ তো আলাদা ছিল না, ইন্ডিয়ার থেকেই বেরিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়ার থেকেই বেরিয়েছে পাকিস্তান। তো আমি এই জিনিসটা বুঝতে পারছি না, ওদের মধ্যে এই হেট্রেডটা হঠাৎ করে এরম যে জাগলো টুয়ার্ডস হিন্দু অ্যান্ড টুয়ার্ডস মিউজিক, এই জিনিসটা আমি এখনো রিলেট করতে পারছি না। ঠিক। আর মানুষ কতটা নিচে নামতে পারে, যে জ্যান্ত জ্বালিয়ে মারা হচ্ছে ওখানে লোকদের। তাদের ভুল কি? তারা শুধু হিন্দু। তুমি 5টা জায়গা বলছিলে, কটা জায়গা ক্যান্সেল করেছো? 5টা ঢাকাতেই ছিল, ঢাকাতেই পাঁচটা আলাদা 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 জায়গায় শোজ ছিল। রাইট। মিউজিক আমার ধর্ম, আমার ধর্মকেই যদি ওখানে রেসপেক্ট করা হচ্ছে না, আমি ওখানে কেন যাব? ঠিক। আমি যখন স্টেজে বসি, না আমি মুসলিম নিজেকে মনে করি না হিন্দু মনে করি। ওই স্টেজটা এমন একটা জায়গা যেখানে জাত পাত ধর্ম কিচ্ছু থাকে না ওই স্টেজে। আমি বরঞ্চ দেশকে সেকুলার মানি না, যতটা ওই স্টেজটাকে সেকুলার মানি।
কেন কি ওই একটা স্টেজ হয় যেখানে একজন হিন্দু তবলা প্লেয়ার হয় বা একজন মুসলিম তবলা প্লেয়ার হয়, একজন হিন্দু গায়ক গান গাওয়ার হয় বা একজন মুসলিম গান গাওয়ার হয়, একজন হিন্দুর সাথে মুসলিম তবলায় বসছে, একজন মুসলিম তবলা প্লেয়ারের সাথে হিন্দু একজন গান গাইতে বসছে। তো আমি মানি যে আমাদের গানের স্টেজ ইজ সেকুলার। দেশেরও ছাড়া, আমি দেশকেও এখন বলছি না। এই জায়গা থেকে কি মনে হয় বাবা যদি এখন থাকতেন কি কথোপকথন হতো তোমার বাবার মধ্যে? বাবার এটাই এটাই সেম বলবে বাবাও। হুম বাবারও বলা সেম হবে। কেন কি বাবা খুবই এইগুলোর থেকে দূর থাকতে ভালোবাসে। বাবার পছন্দই না যে এমন একটা দেশ যেখানে মানুষ মানুষের ইজ্জত করছে না, ওখানে তুমি বলছো যে ওখানে গিয়ে গান গাইতে। তো বাবার সেম বলা। আর একটা মাইনরিটি কমিউনিটিকে অ্যাটাক করতে লজ্জা লাগে না লোকের? যখন লোকেরা জানে ওখানের যে হিন্দু লোকেরা ওখানে কম তাদাদ, মাইনরিটি মানে কেন বলছি আমরা, কেন কি কম ওরা ওখানে অফকোর্স, আর ওদের অবভিয়াসলি ওই পাওয়ারটা থাকবে না যে ওরা মেজরিটির সঙ্গে লড়তে পারে। ঠিক। একেবারে এই জায়গা থেকে বলবো যে বাবা এবং মাকেও যেহেতু জানি, দুজনের কতটা এই তোমার এই যে তোমার চিন্তা ভাবনা এই যে সেটার ক্ষেত্রে কতটা প্রভাব আছে বা অনেক বেশি, অনেক বেশি। তোমাকে এইগুলো বিষয়ে যখন গান শিখেছো, গান করেছো বা বসেছো গেছো অনুষ্ঠান। দেখো এবারে আমরা যখন গান শিখি না দাদা, আমাদের কিছু কিছু রাগ আছে যেগুলো ভগবানের নামে আছে। রাগ দুর্গা, রাগ সরস্বতী, তো এইসব রাগ আমাদের ভগবানের নামে। রাগ ভৈরব কার নাম হলো? কাল ভৈরব। এবার ওই ওই কাল ভৈরবের ওই ভৈরব রাগেই আমরা গাইছি আল্লাহু আল্লাহ জলে নাম তেহার আল্লাহ। কেন বলছি তাহলে একটু শোনাবে? আল্লাহু আল্লাহ জলে শান আল্লাহ, তেরো নাম লিয়ে से होवे तजल्ला, अल्लाहु अल्लाह जले शान अल्लाह। রাগ ভৈরব, নাম নেওয়া হচ্ছে আল্লাহর। তো কি এটা কি ডিফারেন্স? ঠিক, একেবারেই। আর এই যে বলছিলে মানে সরস্বতীর কথা বলছিলে, গণেশ, মানে আমি নিশ্চয় তোমাদের মানে গণেশ বন্দনা হোক, সরস্বতী স্তুতি হোক, সেগুলোও করতে হয়েছে একই সঙ্গে, যেমন আল্লাহর গানের ক্ষেত্র। কেন? ওইগুলো হচ্ছে আমাদের জন্য ইবাদত, ওইগুলো আমাদের পুজো। আমরা কেন আমাদের ছোটবেলার থেকে এই শিক্ষাটা দেওয়া হয় যাতে বড় হয়ে এই কয়েকজনের লোকের এই ব্রেন ওয়াশের আমাদের মাথাটা ভ্রষ্ট না হয়। আর একটা মিউজিশিয়ানের কোনো ধর্ম হতে পারে না। একটা মিউজিশিয়ান যদি বলে যে ও হিন্দু বা মুসলিম, সে সব থেকে ভুল কথা বলবে। কারণ কি একজন আর্টিস্টের কখনো কোনো রিলিজিয়ন হতে পারে না বা জাতপাত হতে পারে না। কোরআনের কথা বলছিলেন যে গান বাজনা, যে এবং আমি যেটা জিজ্ঞেস করছি, অনেকজন বাংলাদেশের খুব আমার উপরে ওদের রাগ হয়েছে, খুব বেশি আমার ইনফ্যাক্ট ফ্যামিলির উপরে ওরা এসছে ওই উল্টোপাল্টা কথা নিয়ে। আচ্ছা, তো ওদের খুব রাগ হয়েছে যে যেহেতু গান করি আমি, আর এটা বলা হয় নাকি কোরআনে লেখা আছে যে গান বাজনা হারাম। তো আমি ওদের জন্য খুব ভালো করে আমি ভালো করেই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা একটু কোরআনটা পড়ুন, আর ওই ভার্সটা আমাকে একটু বলুন যে কোথায় লেখা যে গান বাজনা এক্স্যাক্টলি হারাম। হারাম ওয়ার্ডটা আপনারা খুব ভালোভাবে জানেন যে ওটার মানে কি হয়, কি কি হারাম। আমাদের ইসলামে ড্রিঙ্ক করা হারাম, আমি মানতে পারি। হ্যাঁ, পোর্ক খাওয়া হারাম, আমি মানতে পারি। ঠিক আছে, ড্রিঙ্ক আর পোর্ক মাইট বি আনহেলদি ফর ইয়োর হেলথ, নো ওয়ারিজ, বাট গান বাজনা হারাম আপনি আমাকে দেখিয়ে দিন কোথায় এক্স্যাক্টলি লেখা। আর আপনি ওই জায়গাটা পড়ুন, আর পড়ে আপনি নিজে বুঝুন, তারপরে আমাকেও বোঝান যে ওই মানেটা কি। তারপরে গিয়ে আমি বুঝে যাবো ঠিক আছে গান বাজনা হারাম। কেন কি আমাকে এমন এমন লোকেরা আছে বলা হচ্ছে যে আমি মুসলিম হয়ে আমাকে গান বাজনা ছেড়ে দেওয়া উচিত, ইসলাম ছেড়ে দেওয়া উচিত আমাকে, যেহেতু আমি গান বাজনা করি। তো ওদের আমি এটাই বলবো, এই ধর্মটা যে আমার নামের যে খানটা আছে ওটা আমি আমার বাবার থেকে পেয়েছি। তো আপনাদের কারুর অফকোর্স এটাতে রাইট নেই বা ওই জিনিস আমি আপনাকে ওই অথরিটি দিইনি,
যে আমার বাবার দেওয়া টাইটেল আপনারা নিতে পারবেন। আর যেখানে রইলো গান বাজনার কথা, যতদিন বেঁচে আছি ততদিন গান বাজনাই করে বাঁচবো আমি। আমার আর অন্য অল্টারনেটিভ নেই কিছু, কেন কি অন্য অল্টারনেটিভ খুঁজতে গেলে অনেক মেহনত আছে। যেটা করছি ওটাতে অনেক খুশি আছি। তো বাবা আর মা মানে দুটো আলাদা ভাবে, সেটা কি তোমার কোথাও হেল্প করেছে? মানে সেই জন্যই কি আরো বেশি অ্যাটাক করছে লোকে যে হ্যাঁ বাবা তো বাবা মুসলিম, মা হিন্দু, হ্যাঁ। তো সেই কারণেও কি আমার মনে হয়, বা এবং সেটাও হয়তো তোমার বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য হ্যাঁ করেছে। হতে পারে, কেন কি অনেকবার আমার যখন গন্ডা বন্ধন হয়েছিল, তুমি এসেছিলে তোমার মনে হবে, তো ওটাতে আমার হাতে দুটো রঙের কালাবা ছিল, ওয়ান ওয়াজ গ্রিন ওয়ান ওয়াজ রেড। তো ওই দুটো হচ্ছে একজন আমাকে পড়িয়েছিলেন যিনি সংকট মোচনের মহন্তজি, হ্যাঁ, আরেকজন হচ্ছে আমাদের বরেলির যিনি পীর সাহেব। রাইট রাইট, তো এই এখানেই হয়েছিল। আমাদের লনে, আর তুমি ওখানে ছিলে। তো ওইটার পর থেকে আমার আরো বেশি এই জিনিসটা মাথায় এসছে যে হিন্দু মুসলিম কিছু হয় না। লোকেরা কি হয়েছে এখন, এমন সময় এসে গেছে না, धर्म एक ऐसी चीज है वो मानना नहीं होता है, वो निभाना होता है। और अभी के टाइम पे लोग धर्म मानने पे तुले हैं, सिर्फ मानना है, निभाना किसी को नहीं है। ধর্ম সত্যি এমন একটা জিনিস, তুমি মানছো কেন? মানার তো জিনিস না এটা। কর্তব্য তোমার ধর্মের তরফ কি, যে তুমি পুজো পাঠ করছো, তুমি নামাজ পড়তে যাচ্ছ, দ্যাট ইজ ইয়োর ডিউটি। তুমি যদি ওই পার্টিকুলার রিলিজিয়ান আছো, ইউ মাস্ট ডু ইট। তোমাকে কেউ কেন আটকাবে? কোনো ভুল কাজ হচ্ছে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছ, তুমি যদি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছ, তুমি মন্দিরে যাচ্ছ টিউসডেজ করে, হনুমানজির মন্দির যাচ্ছ। আমি নিজে হনুমান মন্দির যাই, আমি সানডেজ করে গুরুদ্বারা যাই। তো এটাতে ভুল কোথায়? এখানে এই ঝগড়ার বিষয়টা আসবে কেন? আর মা বাবা ছোটবেলার থেকে একটাই জিনিস ছোটবেলার থেকে বলে এসছে যে রিলিজিয়ন এমন একটা জিনিস যেটা তোমার পার্সোনাল ব্যাপার, যে তুমি কি করবে ওটা নিয়ে। তুমি গিয়ে বাইরে ওটা নিয়ে ঝগড়া করার তোমার কোনো রাইট নেই। আর যদি তোমার সাথে লোকেরা এতজন, তুমি যাদের সাথে দেখা করো, হিন্দু মুসলিম শিখ ইসাই, এরা তোমরা সবার সাথে ওদের থেকে শেখো তাহলে, যে ওদের গ্রন্থে কি লেখা। তো এমন না, আমি মানি যে ভগবান যিনি আছেন উনি একজনই আছেন, তাকে যা খুশি নাম দিয়ে দাও, উনি একজনই আছেন। তো এটা নিয়ে আমার আর কোনো আমার কোনো, আমি কনফিউজডও থাকি না যে আমার ওই ভিতর থেকে ভাববো ভগবানকে হ্যান ত্যান, এই তো আমি ভাবি না। ঠিক ঠিক একদম। এই জায়গাটা যেটা বলছো, তুমি বলছিলে যে তোমার তো গণেশ বন্দনা হোক, সরস্বতী হোক, প্লাস এমনিও তোমার তোমার মানে ধর্মের আগে সেই ভার্সটাও আর কি, সেটাও করতে হয়। তো যদি একটু যদি তার নমুনা দাও, মানে তিনটে, যেমন হ্যাঁ আমি যখন ছোট ছিলাম সবার আগে আমি শিখেছিলাম গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটা প্রথম শিখি। নেক্সট আমাকে শেখানো হয়েছিল হনুমান চালিসা, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণৌ রঘুबर विमल जसु जो दायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति सिव निवार सुमति संगी कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र ध्वजा विराजे कांधे मूंजे जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन। তো এগুলো কেন মুখস্থ করানো হয়? কেন করি আমরা? এমন তো না যে আমি অন্য ধর্মের বলে আমি করব না, কেন করব না? একদম। ইনফ্যাক্ট মানে হিন্দুদের অনেকেই এইভাবে বলতেই পারবে না, মানে এটাই হচ্ছে কথা। হিন্দুদেরও অনেকে জানেন না এখনো সেটা, কিন্তু তাতেও আমি বলছি না এটার মানেটা কি হয়, কেন কেন বলা হয় এইগুলো, কেন? আবার তোমার মানে তোমার যে আমাদের কালমা একটাই আমি শিখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা একটা কালমা আমি যেটা জানি, এই একটাই কালমা আমি জানি। তো এমন কি আছে? যদি একটা মুসলমান এইগুলো জানে বা একটা হিন্দু যদি কালমা পড়ে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এমন কি হয়ে যাবে? নিচ্ছে তো ভগবানেরই নাম, চাহে রাম বলে নাও চাহে আল্লাহ বলে নাও,
ইনফ্যাক্ট রাম আল্লাহর গানও আছে বড়ে গোলাম আলী খান। বড় আমাদের যিনি বড় মামা ছিলেন গোলাম মুস্তফা খান সাহেব, গোলাম ওনার মেজরিটি বন্দিশ রামকে নিয়ে ছিল। বড়া খেয়াল উনি মালকসে গায়, জিনকে মন রাম বিরাজ। তো কেন রামকে নিয়ে কথা হচ্ছে এখানে? উনি তো 5 ওয়াক্তের নামাজি ছিলেন, কিন্তু উনি গান লিখেছে রামকে নিয়ে। কেন? আর্ট এটা নেক্সট আমি কোনো তেরে নূর जिनके मन राम बिराज, जिनके मन राम राम बिराजे, जिनके मन রাম বিরাজ। क्या बात। সকালের আমরা যখন টড়ি গাই ওখানেও রামের গান আছে, বড়া খেয়া লাগেন। বাবার নিজের গাওয়া, রাম নাম পাবস জैस গঙ্গা রাম নাম। কেন? আর বাবা তো ইনফ্যাক্ট নামাজ পড়তেও জানে না। ইনফ্যাক্ট এটা আধা জন জানে কিনা আমি জানি না, বাবা আজ অব্দি ঈদ ছাড়া কখনো নামাজ পড়তে যায়নি, কখনো দেখিনি। শুধু ওই একটা ঈদের নামাজ পড়ে এভরি বছর দুটো, দ্যাটস ইট। ওটা ছাড়া আর কখনো আমি দেখিনি। বা আমাকে বলছে বা ফোর্স করছে যা গিয়ে জুমার নামাজ পড়, এই কর ওই কর, কখনো না। আমাদের জন্য কি ওয়ার্শিপটা কি? আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে যে গান বাজনা করছি, ওটাই আমাদের প্রার্থনা, ওটাই আমাদের ইবাদত, ওটাই আমাদের জীবন, ওটার বাইরে আমরা কিচ্ছু না। তো যখনই এরা এই জিনিসগুলো, এই নোংরামিগুলো করেছে বাংলাদেশে, যে ইনস্ট্রুমেন্টসদের নিয়ে করা হয়েছে, তো ওটা আমাদের মনে লাগবে, ওটা নিয়ে রাগ থাকবে। আর আমাদের রাগটা আসা ইজ জায়েজ। রাইট। এই জায়গা থেকে বাংলাদেশ ছাড়াও আমাদের দেশের জন্য তুমি কতটা চাইবে যে এই জিনিসটা আরো গ্রো? আমি আমাদের দেশে দেখো, এটা তো দেশেও একটু মানে আমি বলছি সব ধরনের ক্ষেত্রে একটা বাংলাদেশের তো চলো একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে, ওটাকে চলে গেছে, কোথাও আমাদের দেশে, কিন্তু আমাদের দেশও কম না। আমাদের দেশও কম না ওই জায়গায়। বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়াতেও মুসলিমসরা হিন্দুদের উপরে জুলুম করছে, মারাপিটি করছে। বিহারের কিছুদিন আগে নিউজ এসেছিল আমার কাছে যে একটা মুসলিম ছেলে, ওর কান কেটে দেওয়া হয়েছে, তারপর ওকে মেরে দেওয়া হয়েছে। মানে দুই ধর্মের দুজন এক দুজনকে মারতে তুলে এসছে। আমি এই একটা কথা আমার কালকের থেকে আমি অনেকজনকেও বলেছি যে যতদিন মানে এই হিন্দু মুসলিম হবে ওই দিন দূর নেই। মানে এখন যে বলা হচ্ছে না যে হিন্দুদের বাঁচাও, হিন্দুরা খাতরাতে আছে, বা মুসলিমরা বলছে মুসলিমদের বাঁচাও, মুসলিমরা খাতরাতে। খুব শিগগিরই ওই দিন চলে আসবে যখন বলবে মনুষ্যত্ব ডেঞ্জারে আছে। তখন এটা বলা হবে না যে হিন্দু আর মুসলিম কে দেখে নাও। তখন যখন কোভিড এসছিল, সিম্পল কথা আমার, কোভিড যখন এসছে হিন্দুরা বেঁচেছে না মুসলিমসরা বেঁচেছে, না শিখরা বেঁচেছে, না ইসাইরা বেঁচেছে? কে বেঁচেছে? কাউকে বেঁচেছে? মানে কাউকে ও রক্ষা করেছে কেউ কোনো ইয়ে করে? এই ধর্মের বলে বেঁচে। হ্যাঁ, এ হিন্দু রামের ভক্ত, হনুমানজির পুজোও করে, এ মুসলিম জুম্মার নামাজও পড়ে, 5 ওয়াক্তের নামাজও পড়ে, যখন দেখো কুরআন নিয়ে বসে আছে বা বাইবেল পড়ছে যে খ্রিস্টান। কে বেঁচেছে? তো ভগবানের যখন ওই মাঠটা আসে না, কোন ধর্ম থেকে কেউ বাঁচতে পারবে না। এখন যতদিন বেঁচে আছো করে নাও কত কি হিন্দু মুসলিম করবে। যখন ভগবানের ওই ডেঞ্জারাস দৃষ্টি যখন ভগবান দেবে না ওখানে, যে এবার মজা চেখে নাও। 1 বছর এই 2 বছরের লোকেরা এখনো ওদের ওই ইয়ে হয়নি, কি বলে बोलता ना, अभी तक उनको सबक नहीं मिला है। মানে তার ইয়ে পাইনি। कोविड आने के बाद भी उनको सबक नहीं मिला है, तो अब क्या मिलेगा? শিক্ষা হয়নি। चाहे हिंदू हो मुसलमान हो, हर किसी को बंद करके जलाया गया है। तो ऐसे एक वक्त से जब हम लोग गुजरे हैं, तो इट्स हाई टाइम पीपल शुड अंडरस्टैंड नाउ टू स्टॉप फाइटिंग अगेंस्ट इच अदर। আমরা একটা কান্ট্রির, একটা নেশনের মানুষ, সবার আধার কার্ড আছে, সবার একটাই পাসপোর্ট, আর ওই পাসপোর্টে একটাই জিনিস লেখা থাকে, রিপাবলিক অফ ইন্ডিয়া।
তোমার বাড়িতেও তুমি দেখেছো আর কি সব ধরনের বিভিন্ন মানে দেশ বিদেশের হ্যাঁ। জনদের সামনে থেকে ছোট থেকে দেখতে পেয়েছো, ছোট থেকে, বাবার সঙ্গে দেখা করতে। হ্যাঁ ছোট থেকে বড়ই হয়েছি আমি, বিভিন্ন বিভিন্ন দেশের লোকদের সাথে বড় হয়েছি আমি। এখানে বাড়িতে আসে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ইয়ের রিলিজনের লোক আসে। তো আমি কি এবার রিলিজনের হিসেবে কি ওদের পা ছুবো? আমার জন্য তো সবাই এক। বাবা মা একটাই শিখিয়েছে, নিজের থেকে বড় যাদের আছে সবার গিয়ে তুমি পা ছুবে। এটা তোমাকে দেখতে হবে না যে ও কোন জাতের আছে বা কোন ধর্মের আছে। তো ছোটবেলার থেকে যদি এই জিনিসটা মাথায় ঢোকানো হয় একটা ফ্যামিলিতে, এই জিনিসটা উইল বি ভেরি এভিডেন্ট। বড় হয়ে ওই ছেলেটা আগেও এটাই কন্টিনিউ করবে। ঠিক ঠিক। ছায়ানটের কথা হচ্ছিল, বাবা তো বেশ রবীন্দ্রসঙ্গীত, বাবাও গেছিলাম, জানি না তোমার কতটা রবীন্দ্রসঙ্গীত বা কিছু। রবীন্দ্রসঙ্গীত আমার খুব একটা মানে, আমার তো খুব মানে রবীন্দ্রনাথ সাথে মানে আমি রবীন্দ্র ঠাকুরের সাথে মানে খুব লম্বা একটা আমার ইয়ে আছে। মানে চেষ্টা করি না গাওয়ার, কেন কি খুবই মুশকিল হয়। রবীন্দ্রসঙ্গীত ইজ ওয়ান জনার যেটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে হয়তো শুনে লাগবে যে মা গো কি সুন্দর এমনি ফ্লো ফ্লোতে গাইছে, বাট যখন তুমি গাইতে যাবে খুব ডেঞ্জারাস। তো আমি জীবনে আমার একটা শো হয়েছিল, আমি করেছিলাম আনন্দবাজারের জন্য, যেটা ওটা এভরি ইয়ার করে, ওই রবীন্দ্রসঙ্গীতই করে। তো 3টে রবীন্দ্রসঙ্গীত শিখতে আমার 6 মাস লেগে গেছিল। আর তারপরে রিসেন্ট এই মার্চ মাসে একটা শো ছিল যেখানে আমি প্রায় 12খানা রবীন্দ্রসঙ্গীত রেডি করেছিলাম খুব কষ্ট করে। স্টেজ থেকে আমাদের অসিত জেঠু আছে, যিনি আমাকে শিখিয়েছে রবীন্দ্রসঙ্গীত, বাবার যার রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে দেখেছো ওটাও উনি শিখিয়েছে। আচ্ছা। তো আমার আর বাবার একজনই গুরু আছে রবীন্দ্রসঙ্গীতে, সেটা হচ্ছে অসিত জেঠু। তো এবারে আমার একটা খুব ভালো একটা রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রসঙ্গীত লিখেছিল আমাদেরই ঘরানার ইনায়েত হোসেন খান সাহেবকে নিয়ে। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমাদের ঘরানার ইনায়েত হোসেন খান সাহেবকে নিয়ে এটা লিখতে পারে একজন মুসলিম মানুষকে নিয়ে, তো ওই দেশে কেন এই জিনিসগুলো হবে? ঠিক ঠিক, একদমই। এই জায়গা থেকে একেবারে আলোচনা আড্ডা শেষের দিকে এসে যেটা জানবো যে কতটা মিস করো এখন বাবাকে, এখন এই বিশেষ করে এই এই ধরনের সময় বা এখন অনুষ্ঠান করছো তুমি, তোমার গৃহপ্রবেশের গান খুবই সুন্দর গান, তোমার সঙ্গে কথা হয়েছিল, গানটা শোনার পর জানিয়েছিলাম। তারপরে এখনো নতুন বাংলা ছবিতেও আসছে, হিন্দিতেও গান হচ্ছে। তো এই যে জার্নিটা কতটা মিস করো যে এই সময় পাশে থাকলে? আমি অ্যাকচুয়ালি সদীপ মানে টু বি অনেস্ট যদি বলি, আমার জন্যে সাথেই থাকে আমার নর্মাল লাইফস্টাইল যেরকম আছে, এভরিডে সেম হচ্ছে। আমি যখন রেয়াজ করতে বসি তখন থাকছে আমার সাথে রেয়াজ করার সময়, সাথে ডিনার করার সময় যদি বসছি সাথে বসছে। তো আমার এটা ভাবনা চিন্তা, আমি জীবনে এটা ভাবি না যে কিছু হয়েছিল। ওই জীবনে আমার ওই একটা ফেজ গেছে যেটা হয়তো আমি একটা বাজে স্বপ্ন হয়ে ভুলে যাব। তো আমি যখনই ইনফ্যাক্ট আমার আশেপাশে যতজন লোক আছে সবাই আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলি বাবাকে নিয়ে। আর আমি আশা করবো যারা বাবার ফ্যান্স আছে তারাও তাই করো। বাবা আছেন, বাবা আছেন, কেন কি কোথায় যাবে? কোথাও যাওয়ার রাস্তা তো নেই, এত লক্ষ লক্ষ লোকেদের ভালোবাসা আছে, সবাই সবার বাড়িতে রাশিদ খান কে শুনতে পারে, সবার বাড়িতে রাশিদ খান আছে। তো আমি এটাই মানি যে কোথাও যায়নি। তো ওই ভাবনা চিন্তা নিয়ে আমি ভাবি। তো তাই জন্য কখন আমি এইসব ভাবতে লাগি না যে ছিল এই করতো ওই করতো, আছে এই করছে হ্যান করছে ত্যান করছে, নিজের মতন আছে থাক। তো আরমানের কি আরমান আছে তার নিজস্ব সঙ্গীত জীবন নিয়ে? কারণ ক্লাসিক্যাল মিউজিকের প্রতি নতুন প্রজন্মের মানে অনীহা একটু এসে গেছে আর কি, আগে যতটা মন দিয়ে শুনতে পাই। এমনকি কলকাতাতেও এখন সেই পরিমাণ ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট বা আমরা নতুন অনেক শিল্পী ক্লাসিক্যাল বলি, গজল বলি, ঠুংরি বলি, যখন আমরা আরেকটু ছোট ছিলাম তুমি কত ধরনের প্রোগ্রাম, কত অনুষ্ঠান ভরে ভরে দেখেছো, মানে এভরি উইকেন্ড বোধহয় কোথাও না কোথাও একটা শো হচ্ছে, ভালো বড় বড় আর্টিস্ট আসতো। তো সেই জায়গা থেকে তোমার এদিকে একটা ফিল্মি মিউজিকের একটা আলাদা ঘরানা, শেখানোর জন্য ডাক আছে, সেটার তো একটা আলাদা আকর্ষণ থাকেই সব সময়, কারণ জনপ্রিয়তা অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। তো তুমি কিভাবে পুরো তোমার মিউজিক্যাল এটাকে ভাবছো? আমার সিম্পল, যেটা আমি যেটা ছোটবেলার থেকে দেখে এসেছি, বাবা কখনো ভাবেনি যে ক্লাসিক্যাল মিউজিককে ওরম ভাবে একটা প্রমোট করার। কেন কি
ক্লাসিক্যাল মিউজিক নিজের থেকেই অনেকটা একটা রিচ একটা জনার, অ্যান্ড ফর ক্লাসেস। অ্যান্ড মানে একটা ক্লাসিক অডিয়েন্স হয় ক্লাসিক্যালের জন্য। ক্লাসিক্যাল মিউজিক ইজ নট ফর এভরিওয়ান, বাট এখন এই টাইমে আমি বলবো যদি লোকেরা শোনে, ইনফ্যাক্ট অনেকজন আমার সাথে অনেক শোজে যেটা কর্পোরেট ইভেন্টস করি, প্রথমে কিন্তু ওরা ক্লাসিক্যালি শুনবে, আমি ওটাই শোনাই ওদের যে এইটা হচ্ছে বিলম্বিত, এটা হচ্ছে দ্রুত, আপনারা বুঝুন, তারপরে যেটা আপনারা শুনতে চাইবেন সেটা শোনাবো। তো দিস ইজ বাবার নীতি, যে নন ক্লাসিক্যাল অডিয়েন্সকেও নিজের তরফ টেনে নেওয়া। সেটা কি করে? ওনারা আওগে যাব তুমি শুনতে চাই, ইয়াদ পিয়া কে শুনতে চাই, শোনাবো, কিন্তু তার আগে তোমাকে 1 ঘন্টা বসে আমি যেটা শোনাবো সেটা শুনতে হবে। তারপরে যেটা তোমাদের ইচ্ছে তোমরা বলো কি শুনবে, সব শোনাতে রাজি। তো আমারও সেম। ওই ঠেরাও যেটা বলি, সেই ঠেরাওটা অডিয়েন্সের মধ্যে, এখন অনেক মিউজিশিয়ান আছে দাদা, সিনিয়রও হয়ে গেছে, বড় আমাদের থেকে বয়সে হয়, ওই ঠেরাও ব্যাপারটা আসে না এখনো। ওই ঠেরাওটা খুব দরকার। মানুষ কত তান শুনবে, কতটা শুনতে পারো তান তুমি বলো তো? তোমাকে যদি আমি আমার সাথে বসাবো, আমি 1.5 ঘন্টা শুধু তানের তোমাকে ভেরিয়েশন করে যাব, তুমি কতক্ষণ শুনবে? গানের সোল মিস হয়ে যায় যখন বেশি তৈয়ারি দেখাতে যাও, গানের সোল মিসিং হয়ে যায়। সোলটা আনার জন্য কি করতে হবে? একটু সুন্দর করে সাজাও। আমরা যেমন বাড়িতে কিছু কিছু জিনিস কোনো তেওয়ার হলে সাজাতে থাকি, গান ইজ লাইক আ ফেস্টিভ্যাল, ওটাকে তোমাকে সাজাতে হবে, যেটা আজকালকার লোকেরা বোঝে না। ঠিক একদম। তোমার গান নিয়ে বার্তা, গানের মানুষ, অবশ্যই যে সম্প্রীতি বার্তা তুমি দিয়েছো এবং এই যে বাংলাদেশ যে পদক্ষেপ করেছো, আশা করি সেই দেশের মানুষজন অনেকে বুঝবেন যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। পরবর্তীকালে নিশ্চয়ই পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো পরিস্থিতি পাল্টালে কি যাওয়ার কথা ভাব না। আমি একবার যদি বলে দিয়েছি এটা, এবার যদি আমি যাই ওখানে পরিস্থিতি ঠিক হওয়ার পরেও যদি যাই, তাহলে আমি আমার সাথে ধোঁকাধড়ি করবো। ওটা আমার ইমানে কোনোদিনও করবে আমি না, ওটা আমার ইমানে এবার চলে আসবে কথাটা। কারণ কি যেই দেশে ওরম ব্রুটালি এত ভায়োলেন্স হয়েছে টুয়ার্ডস হিন্দু এন্ড টুয়ার্ডস দ্য ইনস্ট্রুমেন্টস, আমার জন্য একটা ইনস্ট্রুমেন্টাল লাইফ অতটাই ম্যাটার করে যতটা মানুষের লাইফ করে। তো বাংলাদেশে তুমি আর অনুষ্ঠান না, আপনারা আসুন, নিশ্চয়ই বাংলাদেশের বাইরে যদি কোথাও হয় আপনারা শুনতে আসুন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলাদেশে আমি জীবনে রাখবো না। আর ওখানে যে রেটে হেট্রেড আপনারা মানে ভালোবাসাও অনেক পেয়েছি আমি, কিন্তু অনেক লোকেরা এরম আছে যারা হেট্রেড অনেক দিয়েছে যেটা আমার ভাল লাগেনি। তো ওটা আরেকটা রিজন, আপনারা নিজেরাই ওই রিজন ক্রিয়েট করে দিয়েছেন যে ওখানে না যাওয়াটাই আমার ডিসিশনটা ঠিক। রাইট। এখান থেকে লাস্ট শেষ করব, আমার দুটো গানের রিকোয়েস্ট থাকবে। আমি গানের নাম বলছি না, কিন্তু হ্যাঁ অবশ্যই ঠুংরি গাইতে ভালোবাসা, তো ঠুংরি একটা শুনতে চাইবো। আর এছাড়া যে কোনো গান, সেটা বাংলা হতে পারে, ক্লাসিক্যাল হতে পারে, পছন্দের, বা বাংলা গান হতে পারে। ঠুমরিতে একটা খুব বাবা খুব গায়, এটা ভালোবাসে। ओ बातों बातों में बीत गई रात, सजन तुम रूठ गए बोलो ना है, बातों बातों में बीत गई रात। তো এটা একটা খুব বাবার ফেভারিট, এটা আমারও খুব ভালো লাগে এই ঠুমরিটা। আর শেষ করবে কোন গান? শেষ করব, চেষ্টা করছি আমার এই যে নতুন ফিল্মের হকের যে গানটা এসেছে। আচ্ছা, আলাদা আমার আজব, জানো আমি যে মুভিতে গান গাই আমি দেখি না, আমার নিজের গাওয়ার চিন্তা আজব লাগে। देखो जरा देखो नाम तेरा लिखा है, मेरा है जो मेरा सब तेरा हो चुका है, दिल पे बिना जोर कोई हर कदम तेरी ओर है, सांस है खुशबू भरी हर रास्ता अब फूल है, कोई शर्त हो या दर्द हो ये राबता कबूल है,
हर सांस है खुशबू भरी, हर रास्ता अब फूल है, कोई शर्त हो। একদম চাইবো সারা জীবন শর্ত না নিঃশর্ত ভাবে একদম। জীবন যাপন করো তুমি একদম। এবং এরকমই মানুষকে আনন্দ দাও তোমার গান বাজনা দিয়ে। অনেক অনেক থ্যাংক ইউ, শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।